ও হযরত বলেছেন যে আপনি যেই 10টা পয়েন্ট বলতেছিলেন ওইটা শেষ করেন। আপনার সামনে বয়ান করতেই তো ভয় লাগে। তা আমি শুধু পয়েন্টগুলো বলে দেই। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক কইরো না। 2 নম্বর, মা বাবার মনে কষ্ট দিও না। 3 নম্বর, ফরজ নামাজ ছাইরো না। 4 নম্বর, মদ পান কইরো না। 5 নম্বর, গুনাহের জায়গায় যাও না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর জন্য আযাব দেওয়া বৈধ হয়ে যায়। কর নাউযুবিল্লাহ। তুমি গুনাহ করো বা না করো, যেই জায়গায় গুনাহ হয় ওই গুনার জায়গায় তুমি যাও না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গায় যাওয়া থেকেই হেফাজত করে নেন, বলেন আমিন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস, তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না। যদি সব মানুষ শাহাদত বরণ করে তারপরেও তুমি একা থাকলে একাই জিহাদ করবা, তুমি পালায়ন করবা না। 7 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন কওলিক, তুমি তোমার পরিবার মা বাবার জন্য তোমার সাধ্য মোতাবেক খরচ করবা, কৃপণতা করবা না। বহু সন্তানদেরকে দেখবেন বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না। তো নবীজি বললেন, তুমি তোমার মা বাবার জন্য যথেষ্ট খরচ করবা। কারণ কি, মা বাবার জন্য যেই সন্তান যত বেশি খরচ করবে ওই সন্তানের হায়াতে সম্পদে আল্লাহ তত বেশি বরকত দান করবেন। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করবা। 9 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আখিফহুম ফিল্লাহি দাবা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা, তাদেরকে দিনই মেজাজ তাদের মধ্যে শুরু থেকেই তৈরি করার মেহনত করবা। চেষ্টা করা আর দোয়া করা, পরিবারকে দিনদার হিসেবে কবুল করার মালিককে। আর 10 নম্বর, তুমি তাদের জন্য কল্যাণ কামনা করবা, তুমি তোমার সন্তান হিসেবে মা বাবার জন্য দোয়া করবা, পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা, তাদের সাথে সদ্ব্যবহার করবা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবীজি 10টা নসিহত করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রতি 5টা নসিহত করেছেন। এই হলো 15টা কথা। আর প্রতিবেশীর হক সম্পর্কে 13টা কথা বলেছি। 28টা কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে আমাদের সবাইরে জীবনভর আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে আখিরাতে এর চাইতে অনেক বেশি সম্মানের মালিক বানায়া দেন। আমরা সবাই হযরতের বয়ান, এমন কেউ নাই যে আমরা ঘন্টার পর ঘন্টা শত শত ঘন্টা হুজুরের বয়ান শুনি। সব ওলামায়ে কেরাম গাড়িতে বসে হযরতের বয়ান শুনি সব সময়। তা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মেহনত মানুষকে কত বড় বানাইতে পারে এটা আমরা হযরতের থেকে শিক্ষা পাই। আজ থেকে 10 বছর আগে না, 5 বছর বা 6 বছর আগে, 6-7 বছর আগেও বাংলাদেশের অধিকাংশ মানুষ আরিফ বিন হাবিব সাহেবকে চিনতেন না। কথা কন। 6 বছর ব্যবধানে বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ হযরতকে চেনে। কারণ কি? মেহনত। শুধুই মেহনত, মা বাবা আর ওস্তাদের দোয়া। এত ব্যস্ততার মধ্যেও আমি হযরতের বয়ান তো শুনি, কিন্তু হযরতের লেখা 5টা-6টা বই, মিম্বরের আমানত, হুজুর আমি 2 মিনিট বলি। মিম্বরের আমানত 6 খণ্ডের কাজ শেষ হয়েছে। কারণ আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কথা বলেন, আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ মেম্বারের আমানত, ওনার জীবনের যত বয়ান আছে সবগুলো বয়ান উনি আনতেছেন, আয়না বইগুলা বাজারে ছাড়তেছেন, আমাদেরকে উপহার দিতেছেন। এই যে এতগুলো বয়ান বাজারে লিখে দিলেন, আরেকজন আরিফ বিন হাবিব কি পাওয়া গেছে? কথা বলেন, পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ আরেকজন আরিফ বিন হাবিবের মতন মেহনতি মানুষ আর নাই, এই জন্যই আরেকজন কেউ হইতে পারে নাই। যদি আমরা আমাদের জায়গা থেকে মেহনত করি, এবং শুধু ওলামায়ে কেরাম না, সাধারণ মানুষের জন্য স্বামী স্ত্রীর অধিকার, ছেলেদের অধিকার, সংসার কেমনে গোছাইবেন, কেমনে সাজাইবেন, মৃত্যু, আখেরাত, তারপরে এই প্রতিবেশীর অধিকার, এরকম অনেক বয়ান, অনেক ওনার সমস্ত বয়ান লিখিত আকারে আছে। এই জন্য আপনার ছেলেরা দিনদার হোক, মেয়েরা দিনদার হোক, বিবিরা পড়ুক। আমি মনে করি
আমাদের প্রত্যেকের ঘরেই হজরতের বই থাকা উচিত। এগুলা তারা অবসর সময়গুলা মোবাইলের পিছনে নাটক সিনেমা না দেখা এই বইগুলা পড়লে ফায়দা আছে না নাই? এই জন্য আমি নিজে তো হুজুর আমার হাদিয়াই দিছেন, তারপরে আমি কি না মানুষকে হাদিয়ে দিছি, কারণ আমি চাই এই কথাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছুক। আপনাদের যাদের সুযোগ আছে হুজুরের বয়ানের সময় গাড়িতে অনেকগুলা বই থাকে পিছনে নিয়ে আসেন। তো অনেক মানুষ দেখা যায় এমন ভিড়াভিড়ি করে মাঝে মধ্যে গাড়ির গ্লাস ভাঙিয়ে ফেলায়। তো এটা করবেন না, আরামসে হুজুরের গাড়ির ওখান থেকে সংগ্রহ করে নিয়ে যাইবেন। একটা খণ্ড মনে হয় 250 টাকা, অল্প দাম। আমাদের যাদের সুযোগ আছে হুজুরের বইগুলো একটা বই হইলেও নিজের সাথে নিয়ে যাবেন। মনে করবেন আরিফ বিন হাবিবের একটা সম্পদ নিজের কাছে নিয়ে গেলাম। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে হযরত থেকে এখন পরবর্তীতে সবসময় উপকৃত হওয়ার এই ধারাবাহিকতায় যেন আমরা চলতে পারি, আল্লাহ সেইভাবে কবুল করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুর পাগড়ি দিবেন, পাগড়ির পরেই বয়ান করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির এবং যারা আনসার, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজির হোক কিংবা আনসার হোক, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা সাহাবায়ে কেরামদেরকে যথাযথভাবে অনুসরণ করবে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবেন, সাহাবীদের উপরে যেমন আল্লাহ সন্তুষ্ট, তাদের যারা অনুসরণ করবেন তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবে, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হবেন যারা সাহাবীদের অনুসরণ করবেন। এবং আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। এটাই একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। আমরা এখানে যারা আছি, যারা বসছি, যারা দাঁড়ায় রয়েছি, আমরা সবাই ব্যস্ত মানুষ। আমাদের বিভিন্ন কাজের ধরন এক একজনের এক এক রকমের ব্যস্ততা। কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ বা বিভিন্ন দোকানে ব্যবসা বাণিজ্য করেন, আবার অনেকেই রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসি না নাই? আসি। আমাদের সকলের ব্যস্ততা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সকলের পরিচয় এক, আমরা সবাই মুসলমান। কেউ অটো চালাইতেছে, এই লোকটাও মুসলমান। চা বিক্রি করতেছে, এই লোকটাও মুসলমান। পান আর বাদাম বিক্রি করতেছে, তার পরিচয়ও তিনিও একজন মুসলমান। কথা কন ঠিক কিনা? একজন মুসলমানের জীবনের সফলতা আসে দুইটা দিক লক্ষ্য করলে। আল্লাহ এই কথা বললেন, এক, আমি যদি আমার জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী কাটাইতে পারি যতটুকু সম্ভব, আল্লাহর বিধান মেনে যদি আমার জীবনটা পার করে দিতে পারি কোনো রকম, মরণের পর যদি সুন্দর একটা মরণ আমি পাই, যখন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, ইমানদারের মতন একটা ভালো মরণ যদি আমি পাই, তাইলে জীবনে আর কিচ্ছু না পাইলেও আমার আপনার কোনো আফসোস নাই। জীবনটা ইসলাম অনুযায়ী কাটাইছি, আর মরার সময় সুন্দর একটা আনন্দের মৃত্যু আমি পাইছি। এই দুইটা জিনিস পাইলে আর জীবনে কোনো কিচ্ছু না হোক কোনো আফসোস নাই। কথা কন ঠিক কিনা? তো কেমন যেন আল্লাহ এই আয়াতে এটাই বললেন যে দুনিয়ার জীবনটা একটু সুন্দর মতন কাটায়ও, আর আমি তোমার উপরে রাজি, এমন সময় আমার কাছে আইসো। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তারা এই জান্নাতে সব সময় থাকবে। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই একজন মুমিনের জীবনে চূড়ান্ত সফলতা। আমার আপনার জীবনটা ইসলাম অনুযায়ী কাটুক আর মরণটা সুন্দর হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? চলেন দুই একটা হাদিস এই শিরোনামে আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি কি নসিহত করেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ
হজরত আমাদের কাছাকাছি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটা হাদিস আমি খুতবার মধ্যে পড়েছিলাম, ওই হাদিসটার আমি তর্জমা করি সংক্ষেপে, চলেন। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم في مجلس, একদিন আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে আমাদেরকে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে আছো আমার কথাগুলা গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আমার কথাগুলো গ্রহণ করে নিজে আমল করবা, কিংবা এমন কাউকে বলবা যেই ব্যক্তি আমার কথাগুলোর উপরে আমল করবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার কথাগুলো মানবো, আমল করব, এমন কাউকে শিক্ষা দিব যিনি আপনার কথাগুলোর উপরে আমল করবেন। আবু হুরাইরা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, আমার হাত ধরে গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবীজি গুনে 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 5টা নসিহত করেছেন। বলেন কয়টা? এর চেয়ে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কর না, কয়টা? 1 নাম্বার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরাইরা তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে বিরত থাকবা, তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হয়ে যাইবা। গুনাহ করেন না, আমল কয়েকটা কম করেন, অসুবিধা নাই। গুনাহ যদি না থাকে, আমল কম হোক, এই কম আমলই আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলও বেশি, গুনাহও অনেক বেশি, তো এই বেশি আমল আমাকে নাজাতের ফয়সালা নিয়ে দিতে পারবে না। এই জন্য নবীজি বললেন, গুনাহ কম করো, গুনাহ করো না, আমল কম হোক, অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে বিরত থাকবা। 2 নাম্বার, নবীজি বললেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার কিসমতে যা দিয়েছেন সেই কিসমত নিয়ে সন্তুষ্ট থাকবা, তাহলে দুনিয়াতে তুমি সুখী মানুষ হইতে পারবা। আল্লাহ আমার কিসমতে যা দিছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন, আপনি দুনিয়াতে সুখ কি জিনিস পাইবেন, সুখী হতে পারবেন। দুনিয়ার প্রতি যদি কারো লোভ থাকে, এই লোকটা দুনিয়াতে কোনোদিন সুখ আর শান্তি পাবে না। বাড়ি 2টা আছে, সে চিন্তা করবে কেমনে 3 নাম্বার বাড়ি কেনা যায়। দোকান 3টা আছে, আরও 4টা দোকান কেমনে বাড়ানো যায়, সে ওই টেনশনে থাকবে। অসুস্থ হইলে চিকিৎসাও করে না, কারণ আরও সম্পদ বাড়াইতে হবে। এই জন্য নবীজি বললেন, আল্লাহ যা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি দুনিয়াতে সুখী মানুষ হইবা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 1 নাম্বার, নবীজি বললেন গুনাহ করবা না। 2 নাম্বার, অল্প রিজিক নিয়েই তুমি সন্তুষ্ট থাকবা। 3 নাম্বার, নবীজি বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। প্রতিবেশীর মনে কষ্ট দিবা না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। অথচ আমাদের এলাকার মধ্যে যদি 100 বাড়ি আপনি সফর করেন, 100 বাড়িতে গিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন 95টা বাড়ি এমন যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই। কথা কন। 5 বছর আগে মুরগি আর ছাগল নিয়ে ঝগড়া লাগছিল, 5 বছর পরে ওই ঝগড়া মিলে তারা এক হইতে পারে নাই। কথা কন। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি লা
ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না। নবীজি 3 বার কসম খাইলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই লোকটাকে, আমরা তার পরিচয় জানতে চাই। নবীজি বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না, ওই লোকটা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। যার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না, সে পরিপূর্ণ ইমানদার না। আমার আপনার ইমানের সার্টিফিকেট তো আমার প্রতিবেশীর ঘরে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আর এক হাদিসে নবী বলেন, আল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতেই যাবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, এই লোক আল্লাহর জান্নাতেই যাবে না। কন নাউযুবিল্লাহ। তো প্রতিবেশীর বেশ কিছু অধিকার আমাদের প্রতি আছে, আমরা তাদের কাছে পাও না, তারা আমাদের কাছে পাও না। চলেন একটা হাদিস থেকে কিছু অধিকার জানি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে কি কি অধিকার রাখে? সাহাবা ইকরাম জবাব দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমাদের জানা নাই। নবীজি বললেন, শোনো, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে 13টা অধিকার রাখে। বলেন তো কয়টা অধিকার রাখে? 1 নম্বর নবী বললেন, ইনিস্তাআনা বিকা আনতাহু, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চায়, তুমি তারে সুন্দর পরামর্শ দিবা। 2 নম্বর নবীজি বললেন, ওয়া ইন ইস্তাকরাদাকা আকরাস্তাহু, তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে তুমি তাকে সুদমুক্ত ঋণ দিবা। 1 নম্বর পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা, 2 নম্বর ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ইফতাকারা উত্তা আলাইহি, তোমার প্রতিবেশী যদি হঠাৎ গরিব হয়ে যায়, তুমি এই গরিব প্রতিবেশীর পাশে দাঁড়াইবা। 4 নম্বর নবীজি বললেন, ওয়া ইযা মারিযা উত্তাহু, তোমার প্রতিবেশী অসুস্থ হইলে হাসপাতাল পর্যন্ত তাকে দেখতে যাইবা, হাসপাতাল পর্যন্ত তারে দেখতে যাইবা প্রতিবেশী যদি অসুস্থ হয়। আমাদের সমাজের বহু মানুষ বলে, এখন তো হাসপাতালে আছে, বাড়িতে আসলে পরে দেখতে যাব, হাসপাতালে যায় না। অথচ বুখারীর হাদিস, নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি তার অসুস্থ প্রতিবেশীকে দেখতে যায়, তার পাশে যতক্ষণ বসে থাকে 70,000 ফেরেশতা এই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কত বড় ফজিলতের বিষয়! আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর নবীজি বললেন, অসুস্থ হইলে প্রতিবেশীকে তোমরা দেখতে যাইবা। 5 নম্বর নবীজি বলেন, ওয়া ইযা মাতা ইত্তাবাত জানাজাতাহু, তোমার প্রতিবেশীর কেউ মারা গেলে কবরস্থানে গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা, কবরে দাফন করা পর্যন্ত পাশে থাকবা। 6 নম্বর নবীজি বলেন, ওয়া ইযা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে ভালো কোনো সংবাদ আসলে সেই সংবাদে তুমিও আনন্দিত হইবা, হিংসা করবা না। অনেক পরিবারে দেখবেন একটু আনন্দের সংবাদ আসলে পাড়া প্রতিবেশীর মুখ কালা হয়ে যায়। কথা কন, সেনাবাহিনীর চাকরি হয়েছে পাশের বাড়ির ছেলে, তো মানুষকে মিষ্টি খাওয়াইতেছে, খাইতে এসে এক লোক পাশের বাড়িতে ঢুকছে, ঢুকে জিজ্ঞাসা, অমুকের পোলার তো মাশাআল্লাহ সেনাবাহিনীর চাকরি হয়েছে। দেখবেন মুখটারে কালা কইরা বলে, ওর চাকরি হয়েছে তো আমরা কি করব? কথা কন। তার মানে তার একটা আনন্দের সংবাদে উনি এটা আনন্দিত হতে পারে না, মনের মধ্যে হিংসা জাগে। এমন বহু মানুষ আছে না নাই? নবীজি বললেন, না, তোমার প্রতিবেশীর আনন্দের সংবাদে তুমিও আনন্দিত হইবা। 7 নম্বর নবীজি বললেন, ওয়া ইন আসাবাতুহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে বিপদ আসলে ওই বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা। 8 নম্বর নবীজি বললেন, শোনো, ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনাই
ফাতাহজিবা আনহুর রিহা ইল্লা আইয়াযানা লাক, তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়ে লম্বা দেয়াল তৈরি করে তার বাড়ির বাতাস বন্ধ করবা না। দুই বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করে ওই বাড়ির মানুষের বাতাসে কষ্ট দিও না। আমাদের এলাকায় তো বাতাস বহুত দূরের কথা, আলোও ঢুকতে দেয় না। দুইটা বিল্ডিং এমন কাছাকাছি দাঁড় করাইছে, মাঝখান দিয়ে থুতু ফালাইলে মাটিতে যায় না, বিল্ডিংয়ে লাগে। 4 আঙ্গুল জায়গা রাখছে, কথা কন। অথচ নবী বললেন তুমি এমনভাবে দেয়াল তৈরি করো না যাতে তাদের বাতাসে কষ্ট না হয়। 9 নম্বর কথা নবীজি বললেন ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি তোমার বাড়ির জন্য যখন ফল ফলাদি কিনবা তখন এই ফল থেকে তোমার প্রতিবেশীর বাড়িতে সামান্য হইলেও হাদিয়া পাঠাইবা। ফল কিনছো তো সামান্য একটু হাদিয়া দাও। নবী বলেন ওয়া ইল্লাম তাস্তাতি, তুমি যদি হাদিয়া দেওয়ার যোগ্য ব্যক্তি না হও, তুমি গরিব মানুষ, অল্প ফল কিনছো, হাদিয়া দেওয়ার সামর্থ্য তোমার নাই, ফাআদখিলহা সিররা, তাহলে এই ফলটা তুমি গোপনে তোমার বাড়িতে নিয়ে যাইবা। ফলটা প্রকাশ্যে নিবা না, গোপনে এমন একটা ব্যাগের মধ্যে নিবেন, এখানে ফল আছে না বাজার আছে না সবজি আছে না চাউল আছে, এটা যেন মানুষ বুঝতে না পারে। জালির ব্যাগে নিবেন না, অন্য কোনো কালো পলিথিন বা বাজারের ব্যাগে নিয়ে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন শোনো, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তানরা যেন এই ফলের টুকরা নিয়ে অন্য সন্তানদের সামনে গিয়া না খায়। তোমার সন্তানরা যেন এই ফলের টুকরা নিয়ে অন্য সন্তানদের সামনে গিয়া না খায়। এতে করে ওই সন্তানটাও তার বাবার কাছে ফল আনতে বলবে, সে যদি সামর্থ্যবান না হয় এর দ্বারা আমার উম্মত তার মনে কষ্ট পাবে। ছোট বাচ্চাদেরকে দেখবেন তরমুজ কাটতে হাতে দিলে দৌড়ায় গিয়া এমন জায়গায় খায় যেখানে আরো 10টা পোলাপান আছে, ওদের সামনে দাঁড়ায় দাঁড়ায় খাইতে থাকে। নবীজি বললেন না, এটা করতে দিবা না। 2টা অসুবিধা। 1 নাম্বার, ওর বাবার কাছে গিয়া যখন বলবে দিতে পারবে না তো আমার একজন গরিব উম্মত তার মনে কষ্ট পাবে। 2 নাম্বার, অন্য 10টা বাচ্চার সামনে গিয়া যখন ফল খাবে তখন তাদের বদ নজর লাইগা তোমার সন্তানের সমস্যা হতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 10 নম্বর কথা নবীজি বললেন ওয়ালা তুজিহি বিকুতারি কিদরিকা ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, তোমার বাসায় যখন ঘ্রাণযুক্ত কোনো খাবার পাকাইবা এই ঘ্রাণযুক্ত খাবার থেকে একটা চামিচ হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠাইবা। 11 নম্বর কথা নবীজি বললেন ওয়া ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তোমার প্রতিবেশীর সাথে দেখা হইলে তুমি তাকে সালাম দিবা। 12 নম্বর কথা নবীজি বললেন ওয়া ইযা দাআকা ফাজিবহু, তোমার প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তার দাওয়াত কবুল করে তার বাড়িতে হাজির হইবা। প্রতিবেশী দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা। আমাদের সমাজে এই বিষয়টার ব্যাপক অবনতি দেখবেন। 3-4 বছর যাবৎ লগের বাড়ির মানুষের সাথে কথা কয় না, এমন বহু মানুষ, বহু মুসলিম সমাজে আছে না নাই? 3 বছর পরে পাশের বাড়ির ছেলের বিবাহ হবে, একমাত্র ছেলে অথবা একমাত্র মেয়ে, তার বিবাহ দিবে। তো লোকটা চিন্তা করছে 3 বছর যাবৎ তার ঘরের লোকের ঘর তার সাথে কথা কই না, একটা মাত্র ছেলে বিবাহ দিব, খুব খারাপ দেখা যায়। সব মান অভিমান সব ভুইলা গিয়া পাশের বাড়িতে দাওয়াত নিয়ে গেছে, ভাইজান শুক্রবারে আমার ছেলেটার বিবাহ, দোষ গুণে মিলাই মানুষ যাই হয়েছে সব ভুইলা গিয়া আপনি আমার সন্তানের বিবাহতে আসবেন, সবাই একবেলা একটু খানা দানা খাইবেন। সে নিজে মান অভিমান ভুইলা গিয়া তার প্রতিবেশীকে দাওয়াত দিছে। বিবাহ শুক্রবারে। কি বারে? সবাই কন কি বারে? শুক্রবারে। তো উনিও ভদ্রতার খাতিরে বলছে ঠিক আছে যাব। শুক্রবার আসার আগেই বুধবারে দেখবেন বস্তা গাট্টি গোল করে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেছে, এই বাড়িতে দাওয়াতে যাবে না। কথা কন। হ্যাঁ, আরো দূরে যাইব, কাম কাজ সব বন্ধ করে দিয়ে দূরে যায় বেড়াইব, তারপরেও পাশের বাড়িতে দাওয়াতে যাবে না। অথচ আপনি বিশ্বাস করেন বা না করেন
এই লোকটার সমস্ত আত্মীয় স্বজন আসলে লোকটা যত খুশি হইতো, আপনি যদি আত্মীয় না প্রতিবেশী হইয়া 2-3 বছরের ঝগড়া ভুইলা গিয়া তার বাড়িতে যাইতেন, এই লোকটা তার চাইতেও বেশি খুশি হইত। 12 নম্বর কথা নবীজি বললেন, ওয়াইযা দাকা ফাজিবহু, তোমার প্রতিবেশী তোমার দাওয়াত দিলে তার দাওয়াতে উপস্থিত হওয়ার তুমি চেষ্টা করবা। 13 নম্বর নবীজি বললেন, ওয়া ইন মাতা আহাদুম মিনহুম ফাসনা লাহুম তুআমা, তোমার প্রতিবেশীর মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তুমি তাদের বাড়ির জন্য খাবার তৈরি করবা। কারণ যারা বড় বড় মানুষ, ওদের অল্প সময় না খাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু পাশের বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন ওই দিন না খায়া কষ্ট না করে। ফাইন্নাহুম ইয়াতিহিম মা ইয়াশগুলুহুম, তাদের বাড়ির মানুষ মারা গেছে, আজকে কি তারা ডেক পাতিল নিয়ে রান্না করতে যাইতে পারবে না। নবী বললেন, শোনো, তোমার প্রতিবেশীর লোক যেদিন মারা যাবে তুমি তাদের জন্য খাবার পাকায়ও, কেন? ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন না খায়া কষ্ট না করে। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে প্রতিবেশী সম্পর্কে 13টা কথা বললেন। 1 নাম্বার, তোমার কাছে পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা। 2 নাম্বার, সুদ মুক্ত ঋণ দিবা। 3 নাম্বার, হঠাৎ গরিব হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা। 4 নাম্বার, অসুস্থ হইলে দেখতে যাইবা। 5 নাম্বার, মারা গেলে কবরস্থান পর্যন্ত গিয়া তাকে দাফন করা পর্যন্ত তার পাশে থাকবা। 6 নাম্বার, কল্যাণকর কোনো সিদ্ধান্ত কিংবা সুসংবাদ আসলে প্রতিবেশীর সুসংবাদে তুমিও আনন্দিত হইবা। 7 নাম্বার, তাদের বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা। 8 নাম্বার, নবীজি বললেন তাদের বাড়ির মাঝখান দিয়া লম্বা দেয়াল তৈরি করে বাড়ির বাতাস বন্ধ করবা না। 9 নাম্বার, ফল কিনলে সামান্য পরিমাণ হলেও হাদিয়া দিবা। যদি হাদিয়া দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ফলটা গোপনে নিয়ে যাইবা, তোমার সন্তান যেন ফল নিয়া প্রতিবেশীর সন্তানদের সামনে দাঁড়ায় না খায়। 10 নাম্বার, গ্রামযুক্ত কোনো খাবার পাকাইলে প্রতিবেশীর বাড়িতে 1 চামচ হইলেও হাদিয়া দিবা। রাস্তাঘাটে দেখা হইলে সালাম দিবা। 12 নাম্বার, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা। 13 নাম্বার, নবীজি বললেন তাদের পরিবারের কেউ মারা গেলে তোমরা খেয়াল রাখবা, প্রতিবেশীর বাড়ির ছোট ছোট সন্তানরা যেন না খায়া কষ্ট না করে। আল্লাহ প্রতিবেশীর এই 13টা হক আমাদের প্রত্যেককেই খেয়াল রেখে যথাসম্ভব হকগুলো আদায় করে সমাজে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার মূল হাদিসে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে 5টা নসিহত করলেন। 1 নাম্বার, আবু হুরায়রা গুনাহ করবা না। 2 নাম্বার, অল্প রিজেক নিয়েই তুমি সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি সুখী মানুষ হইবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা। 4 নাম্বার, নবীজি বললেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে বললেন ওয়ালা তুকসিরিজ জিহকা ফাইন্না কাসরাতাজ জিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, তুমি খুব বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। তুমি খুব বেশি হাসবা না, অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রতি যেই 5টা নসিহত করেছেন, আল্লাহ এই 5টা নসিহত আমাদের প্রত্যেকের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটা হাদিস আমি বলতে থাকি হযরত আসার আগ পর্যন্ত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চমৎকার হাদিস বর্ণনা করছেন। মুসনাদে আহমদের 17021 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বলে ওসিয়ত করেছেন। মৃত্যুর পূর্বে আল্লাহর নবী আমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করে গেছেন। 1 নম্বর নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনেও জ্বালানো হয়, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। যদিও তারা তোমাকে পরিবার থেকে দূরে সরায়া দেয়, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নম্বর নবীজি বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, তুমি জেনে বুঝে কোনোদিন 1 ওয়াক্ত ফরজ নামাজ তরক করবা না, কাজা করবা না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কারণ যেই ব্যক্তি জেনে বুঝে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্বই ছেড়ে দেয়। 4 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআজ, তুমি মদ পান করবা না, কারণ মদ তোমাকে আরো অন্য অনেকগুলো গুনার দিকে ধাবিত করে নিয়ে যায়। হযরত বলেছেন যে আপনি যেই 10টা পয়েন্ট বলতেছিলেন ওইটা শেষ করেন। আপনার সামনে বয়ান করতেই তো ভয় লাগে, আমি শুধু পয়েন্টগুলো বলে দেই। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক কইরো না। 2 নম্বর, মা বাবার মনে কষ্ট দিও না। 3 নম্বর, ফরজ নামাজ ছাইরো না। 4 নম্বর, মদ পান কইরো না। 5 নম্বর, গুনাহের জায়গায় যাও না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। কারণ যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর জন্য আযাব দেওয়া বৈধ হয়ে যায়। কর নাউযুবিল্লাহ। তুমি গুনাহ করো বা না করো, যেই জায়গায় গুনাহ হয় ওই গুনার জায়গায় তুমি যাও না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গায় যাওয়া থেকেই হেফাজত করে নেন, বলেন আমিন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস। তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না। যদি সব মানুষ শাহাদত বরণ করে, তারপরেও তুমি একা থাকলে একাই জিহাদ করবা, তুমি পালায়ন করবা না। 7 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন কওলিক। তুমি তোমার পরিবার মা বাবার জন্য তোমার সাধ্য মোতাবেক খরচ করবা, কৃপণতা করবা না। বহু সন্তানদেরকে দেখবেন বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না। তো নবীজি বললেন, তুমি তোমার মা বাবার জন্য যথেষ্ট খরচ করবা। কারণ কি? মা বাবার জন্য যেই সন্তান যত বেশি খরচ করবে, ওই সন্তানের হায়াতে সম্পদে আল্লাহ তত বেশি বরকত দান করবেন। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করবা। 9 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আখিফহুম ফিল্লাহি দাবা। তুমি তোমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা, তাদেরকে দিনই মেজাজ তাদের মধ্যে শুরু থেকেই তৈরি করার মেহনত করবা। চেষ্টা করা আর দোয়া করা, পরিবারকে দিনদার হিসেবে কবুল করার মালিককে। আর 10 নম্বর, তুমি তাদের জন্য কল্যাণ কামনা করবা। তুমি তোমার সন্তান হিসেবে মা বাবার জন্য দোয়া করবা,
পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা, তাদের সাথে সদ্ব্যবহার করবা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবীজি 10টা নসিহত করেছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর প্রতি 5টা নসিহত করেছেন। এই হলো 15টা কথা। আর প্রতিবেশীর হক সম্পর্কে 13টা কথা বলেছি। 28টা কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে আমাদের সবাইরে জীবনভর আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হজরতকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা হজরতকে আখেরাতে এর চাইতে অনেক বেশি সম্মানের মালিক বানায়া দেন। আমরা সবাই হজরতের বয়ান, এমন কেউ নাই যে আমরা ঘন্টার পর ঘন্টা শত শত ঘন্টা হুজুরের বয়ান শুনি। সব ওলামায়ে কেরাম গাড়িতে বসে হজরতের বয়ান শুনি সব সময়। তা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মেহনত মানুষকে কত বড় বানাইতে পারে, এটা আমরা হজরতের থেকে শিক্ষা পাই। আজ থেকে 10 বছর আগে না, 5 বছর বা 6 বছর আগে, 6-7 বছর আগেও বাংলাদেশের অধিকাংশ মানুষ আরিফ বিন হাবিব সাহেবকে চিনতেন না। কথা কন। 6 বছর ব্যবধানে বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ হজরতকে চেনে। কারণ কি? মেহনত, শুধুই মেহনত, মা বাবা আর ওস্তাদের দোয়া। এত ব্যস্ততার মধ্যেও আমি হজরতের বয়ান তো শুনি, কিন্তু হজরতের লেখা 5টা-6টা বই, মিম্বরের আমানত, হুজুর আমি 2 মিনিট বলি। মিম্বরের আমানত 6 খণ্ডের কাজ শেষ হয়েছে, কারণ আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা কথা বলেন, আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ মেম্বারের আমানত, ওনার জীবনের যত বয়ান আছে সবগুলো বয়ান উনি আনতেছেন, আয়না বইগুলা বাজারে ছাড়তেছেন, আমাদেরকে উপহার দিতেছেন। এই যে এতগুলো বয়ান বাজারে লিখে দিলেন, আরেকজন আরিফ বিন হাবিব কি পাওয়া গেছে? কথা বলেন, পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ আরেকজন আরিফ বিন হাবিবের মতন মেহনতি মানুষ আর নাই, এই জন্যই আরেকজন কেউ হইতে পারে নাই। যদি আমরা আমাদের জায়গা থেকে মেহনত করি, এবং শুধু ওলামায়ে কেরাম না, সাধারণ মানুষের জন্য, স্বামী স্ত্রীর অধিকার, ছেলেদের অধিকার, সংসার কেমনে গোছাইবেন, কেমনে সাজাইবেন, মৃত্যু, আখেরাত, তারপরে এই প্রতিবেশীর অধিকার, এরকম অনেক বয়ান, অনেক ওনার সমস্ত বয়ান লিখিত আকারে আছে। এই জন্য আপনার ছেলেরা দিনদার হোক, মেয়েরা দিনদার হোক, বিবিরা পড়ুক। আমি মনে করি আমাদের প্রত্যেকের ঘরেই হজরতের বই থাকা উচিত। এগুলা তারা অবসর সময়গুলা মোবাইলের পিছনে নাটক সিনেমা না দেখা এই বইগুলা পড়লে ফায়দা আছে না নাই? এই জন্য আমি নিজে তো হুজুর আমার হাদিয়াই দিছেন, তারপরে আমি কি না মানুষকে হাদিয়ে দিছি, কারণ আমি চাই এই কথাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছুক। আপনাদের যাদের সুযোগ আছে, হুজুরের বয়ানের সময় গাড়িতে অনেকগুলা বই থাকে, পিছনে নিয়ে আসেন। তো অনেক মানুষ দেখা যায় এমন ভিড়াভিড়ি করে, মাঝে মধ্যে গাড়ির গ্লাস ভাঙিয়ে ফেলায়। তো এটা করবেন না, আরামসে হুজুরের গাড়ির ওখান থেকে সংগ্রহ করে নিয়ে যাইবেন। একটা খণ্ড মনে হয় 250 টাকা, অল্প দাম। আমাদের যাদের সুযোগ আছে হুজুরের বইগুলো একটা বই হইলেও নিজের সাথে নিয়ে যাবেন। মনে করবেন আরিফ বিন হাবিবের একটা সম্পদ নিজের কাছে নিয়ে গেলাম। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে হজরত থেকে এখন পরবর্তীতে সবসময় উপকৃত হওয়ার এই ধারাবাহিকতায় যেন আমরা চলতে পারি, আল্লাহ সেইভাবে কবুল করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুর পাগড়ি দিবেন, পাগড়ির পরেই বয়ান করবেন ইনশাআল্লাহ।